তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব নবী বলো কেমনে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব নবী বলো কেমনে। দেখি নাই তোমার কোনদিন, কোনদিন 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 দেখি নাই তোমার কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমার বিরহ ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কবু, সে হবে আমারই পরাজয়। তোমার আমার সকল আশা অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তো বুঝেছি। যতবার তোমারে খুঁজেছি, খুঁজেছি খুঁজেছি খুঁজেছি, যতবার তোমারে খুঁজেছি। কোরআনের পথ তো বুঝেছি, নিজেকে চিনেছি। নবীজি তোমারে পাঠানো ঠিকানা পেয়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান দিয়েছেন কে? সবাই বলেন জবান দিয়েছেন কে? এই জবান বন্ধ করে দিতে পারেন এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর দা জবানে জবান খুলে আওয়াজ দিয়ে ঝংকার মেরে পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা। ওই দেখা দেয় গোরস্থান, ওই আমাদের ঘর। ওই দেখা দেয় গোরস্থান, ওই আমাদের ঘর। ওইখানতে থাকতে হবে সারা জীবন ভর। ঠিক না বে ঠিক? ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? কবর বলে টাকা আমি নেই না, ঘুষ আমি খাই না, ভালো মানুষ পাই না। একটু যদি পাই অমনি করে জান্নাতে পাঠাই। লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার মাওলা, বহুরাও
সোনা লা ইলাহা জোরে লা ইলাহা লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু সুন্দর করে মনটাকে নরম করে হৃদয়ের যত শক্তি আবেগ উজাড় করে আপনার আমার নবীর দান শহীদ করা কালিমা, রক্ত ভেজা কালিমা প্রতিটি মুমিনের জবানে যেন জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৃষ্টিনন্দন নয়নাভিরাম নীলব নীলময় মেঘ মুক্ত মহাকাশ, আকাশ বাতাস চন্দ্র সূর্য কীট পতঙ্গ সৌররাজি, পানির তলে লুকিয়ে থাকা লীল তিমি, আফ্রিকার গহীর জঙ্গলের হিংস্র প্রাণী, পদতলের পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহকারে ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা জেলার দেবিদ্বার থানার অন্তর্গত উত্তর রাঘবপুর চারুরবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাজী মোহাম্মদ খোরশেদ আলম খুরশিদ চারুরবাড়ি, বারাকাল্লাহু হায়াতি, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শরীফউদ্দিন, উত্তর রাঘবপুর মৌলভী বাড়ি, আল্লাহ কবুল করুন বলে আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন, কেশিয়ার, উত্তর রাঘবপুর চারুরবাড়ি জামে মসজিদ, জনাব মোহাম্মদ আবু মিয়া চারুরবাড়ি, বারাকাল্লাহু হায়াতি, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমার আগে আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুহাম্মদ রুহুল আমিন সরকার সাহেব, খতিব শীতলাহি কেন্দ্রীয় কলেজ জামে মসজিদ বিপাড়া, আল্লাহ পাক তার জবানে বারাকা দান করুক, সবাই বলি আমিন। আরো আলোচনা রেখে ধন্য করেছেন আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব ও ইমাম হযরত মাওলানা এস.এম. গোলাম সাব্বির হাসান, খতিব উত্তর রাঘবপুর চারুরবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ তার জবানে বারাকা দান করুক বলি আমিন। আরো আলোচনা রেখেছেন হযরত মাওলানা নাসির আহমেদ, খতিব ওয়াহেদপুর জহিরবাড়ি জামে মসজিদ, আল্লাহ কবুল করুন বলি আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সৌজন্যে উত্তর রাঘবপুর স্থানীয় প্রবাসী ও যুব সমাজ বৃন্দ, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন বলি আমিন। সামনে বসা শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তর আড়ালে অবলা সরলা শিক্ষিতা গুণে গুণান্বিতা মহিলা মা বোন, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, মহান আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার মানুষের কাছ থেকে ছাঁটাই বাছাই করে পছন্দ করে আজকের এই মূল্যবান সময় কোরআনের মঞ্চে ব্যয় করার সুযোগ করে দিলেন। সে আল্লাহর বারে গাহে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে হৃদয়ের যত শক্তি আবেগ উজাড় করে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো চিল্লায় বলে আলহামদুলিল্লাহ, বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই পড়ি আল্লাহুম্মা বারিক লানা
ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে খুশি হন কে? বেজার হন কে? শয়তান। বেজার হন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। অতঃপর দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া লিডার অফ দ্য ওয়ার্ল্ড বিশ্ব নেতা দুলালে আমিনা শাহে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলে আসতে পেরে আপনারা বেজার না খুশি? অল্প না বেশি? মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সব লোক যদি আসতো প্যান্ডেলে জায়গা দেওয়া যেত? তার মানে হলো সবার কপালে কোরআন নাই। কোরআন শোনারও একটা ভাগ্যের ব্যাপার, নসিবে থাকা লাগবে। আল্লাহ যাকে পছন্দ করেন তারাই কোরআন শোনার সুযোগ পায়, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে বসেছেন, বসার সাথে সাথেই জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এখানে বসারও একটা ভাগ্যের দরকার। সবাই আসতে পারবে না, সব লোক বসতে পারবে না। কোরআন এমন একটা কিতাব, যতই শুনি ততই নতুন লাগে। সুবহানাল্লাহ বলেন। যতই শুনি ততই নতুন লাগে। একটা গান একবার, দুইবার, চারবার, পাঁচবার শুনলে আর ভালো লাগে। কিন্তু ইমাম সাহেব প্রতিদিন সূরা ফাতিহা পড়ে। কোনদিন মুক্তাদি বলি নাই যে হুজুর সূরা ফাতিহা প্রতিদিন পড়েছেন, আজ পড়ার দরকার নাই, অন্য সূরা পড়েন। কি বলি? মানে যতই শুনি ততই মধু লাগে, মনে হয় নতুন শুনতেছি। সুবহানাল্লাহ বলেন। লা তুসা যাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের নতুনত্ব, অভিনত্ব আর তলদেশ কেউ বের করতে পারবে না। যতই পড়বে, যতই শুনবে, ততই মজা লাগবে, ততই স্বাদ লাগবে এবং ভালো লাগবে। কোরআন আমার আল্লাহ, জমিন আমার আল্লাহ, কথা হবে কার? জোরে বলেন কার? আল্লাহর কথা বলতে যাইয়া অনেক বাধার মুখে আমরা পড়েছিলাম, ঠিক না বেঠিক? আপনারা জানেন না যে সরকার চলে যাওয়ার আগেই মাহফিল গুলাতে যে অবস্থা ছিল, আমরা ওলামায়ে কেরাম খুব বেকায়দায় ছিলাম, ঠিক না? আপনাদের তো কুমিল্লার সন্তান মিজানুর রহমান আজহারি, ঠিক না? আপনাদের কুমিল্লার গৌরব, সে তো এই দেশে ওয়াজ করতে পারতো না। পালার পরে এখন মাহফিল গুলাতে লোক হচ্ছে লক্ষ লক্ষ, ঠিক না বেঠিক? তার মানে তার আকর্ষণ নয়, এটা হলো কোরআনের বরকত, ঠিক না বেঠিক? কোরআন যার সিনার ভিতরে থাকবে তার দাম বৃদ্ধি করে দিবেন কে? জোরে বলেন কে? আপনি কি জানেন 24 ঘন্টার ভিতরে বৈজ্ঞানিকরা রিসার্চ করেছে, দার্শনিকরা রিসার্চ করেছে, 24 ঘন্টার ভিতরে শ্বাস এবং নিঃশ্বাস মানুষ নেয় 1,60,000 বার। সুবহানাল্লাহ বললেন না? কত? 1,00,000। এই যে টানতেছি, নিতেছি, ছাড়তেছি, এটা 24 ঘন্টার ভিতরে 1,60,000 বার নেয়। আর এই ব্যক্তি যদি কোরআনের মাহফিলে বসে শ্বাস এবং নিঃশ্বাস নেয়, তার আমল নামায় আল্লাহ প্রতি শ্বাস নিঃশ্বাসে 10 নেকি দেয়। আরো চিল্লায় বলে। শুধু তাই নয়, আপনি এসেছেন, আপনার স্ত্রী বাড়িতে ঘুমিয়ে আছে, বাচ্চাদের পাহারা দিচ্ছে, সম্পদের পাহারা দিচ্ছে, আসতে পারে নাই, কিন্তু স্বামী কোরআনের মাহফিলে আসার কারণে যত নেকি কামাই করলো, তার স্ত্রী, তার বাচ্চা, ঘুমান্ত বাচ্চা থেকে শুরু করে যারা বাড়িতে ঘুমিয়ে আছে তাদের আমল নামায় আল্লাহ এই সওয়াব দিয়া দেন। কোরআন শুনলে লাভ না লস? আরো চিল্লায় বলেন। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। আমার আগেই বক্তা ওয়াজ করে গেছেন,
যে যাদের কোরআন সহ্য হবে না তারা জারোর সন্তান, ঠিক না? যারা কোরআন বুঝতে চাবে না, যারা কোরআন মেনে নিতে চাবে না, মনে করবে যে অন্য দলের এটা, মনে করবে যে এটা অন্য কিছু, বুঝতে হবে যে তার হাসর হবে আবু জেহেলের সাথে, ঠিক না ঠিক? আবু জেহেল চলে গেছে, তার বাড়িতে গণ টয়লেট, গণ পায়খানা হয়েছে। যত হাজি বাংলাদেশ থাকিয়া সারা বিশ্বের হাজি যায়, আবু জেহেলের বাড়িতে গণ পায়খানা করে, ঠিক না? আর আমার নবী যে ঘরে তাশরীফ এনেছেন, রাসূল যে ঘরে এসেছেন, সেই ঘরটা কিতাবের লাইব্রেরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কুমিল্লাবাসী প্রাণ খুলে কিছু কথা শুনে যান। হতে পারে আজকের বক্তৃতা জীবনের শেষ বক্তৃতা, আপনারও হতে পারে, আমারও হতে পারে। এখান থেকে বাড়ি যাবেন, এই গ্যারান্টি দিতে পারবেন? পারবেন যে বাঁচবো? যদি এসে থাকেন ওয়াজ শোনার জন্য, তাহলে ধীর স্থির সহকারে বসেন। আমি কিছু ছোট্ট ছোট্ট কিছু ব্রিফিং দিয়ে যাব, যেটা আপনি শুনলে আপনার কাজে লাগবে। হতে পারে আজকের এই মাহফিল আমার আল্লাহ যে কোনো একটা দিক আমাদেরকে ধরায় দিয়ে আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করে দিতে পারে। কোরআন আল্লাহর, জমিন আল্লাহর, কথা হবে কার? আরো জোরে আল্লাহ। তাহলে কোরআন শুনবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? শুরু যেহেতু হয়েছে, শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এত তাকবীর দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে? চলবে? চলবে কতক্ষণ? সারা রাত ওয়াজ চলুক, বক্তা মরুক। সারা রাতের নিয়ত থাকা ভালো। এর আগেও যদি শেষ হয়, আল্লাহ পাক সারা রাতের সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। আরো চিল্লায় বলি সুবহানাল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিতে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিতে বিচার করে সেই হলো ন্যায় বিচারক। ওয়া মান আমিলা বিহি উজিরা, কোরআনের বক্তব্য যে বা যারা আমল করে তাদেরকে পুরস্কৃত করবেন কে? ওয়া মান দাআ ইলা হুদিয়া সিরাতিন মুস্তাকিম, কোরআনের পথে যে বা যারা মানুষকে আহ্বান করবে, ডাকবে। আজকের উত্তর রাঘবপুর চারুরবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল। যারা মাইকিং করলেন, লাইটিং করলেন, পোস্টার করলেন, বক্তাদের দাওয়াত দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলেন, আসল কাজে হাত দিয়েছেন। নবীজি বলেন, কোরআনের দিকে যে বা যারা মানুষকে আহ্বান করবে, ডাকবে, তাদেরকে আমার আল্লাহ পুরস্কৃত করবেন। ওমান দাআ ইলা হুদিয়া সিরাতিন মুস্তাকিম, তাদেরকে আমার আল্লাহ বলেন তারাই সঠিক পথে আছে, তারাই সত্যপন্থী। জয় কম সুবহানাল্লাহ। কোরআন যদি শোনো তুমি, বেড়ে যাবে ঈমান। ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। কোরআন যদি নাই বা শোনো, কোরআন যদি নাই বা পড়ো, কোরআন যদি নাই বা শোনো, কোরআন যদি নাই বা বুঝো, পরকালে হতে হবে অপমান। ভাইরে, পরকালে হতে হবে অপমান। ডাকছে তোমায় আল কোরআন, ডাকছে তোমায় দিন ইসলাম। হারিয়ে সম্মান বিশ্ব মুসলমান, আর কত করবে তুমি ঘুমানোর ভান, আর কত করবে তুমি ঘুমানোর ভান। ডাকছে তোমায়, বলেন বলেন, ডাকছে তোমায়, ডাকছে তোমায় আল কোরআন।
ডাকছে তোমার। মারহাবা বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআন আমাদেরকে ডাক দিতেছে, কোরআন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে। কোরআন এমন একটা কিতাব, যতই শুনবা ততই পড়বা নতুন লাগবে। এটা এমন একটা আযীমুশ-শান কিতাব, বিসমিল্লাহর বা দিয়া শুরু হয়েছে, আর সূরা নাসের সিন, বাসিন যাবর বাস। সবাই বলেন বাসিন যাবর বাস। এই বাস সেই বাস না। এখানে চড়ে ঢাকা যাবেন, বাসে চড়ে কক্সবাজার যাবেন, এই বাস সেই বাস না। বাস মানে হলো এনার্স, বাস মানে হলো যথেষ্ট। তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। যত প্রকার সমস্যার সমাধান, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যত নিয়ম কানুন সংবিধান, সব আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। যত প্রকার সমস্যার সমাধান ওয়াল টুগেদার একমাত্র সমাধান দিতে পারে। চিল্লায় বলেন তার নাম কি? আরো চিল্লায় বলেন তার নাম হলো কি? এই কোরআন কার? জমিন কার? আমরা কার? কথা হবে কার? কথা বলবো কার? আল্লাহর কথা, দামি কথা। যারা আজকে ঘুমে আছে, মাহফিলে আসতে পারলো না, ফেরেশতাদের লিস্ট আছে না নাই? এখানে কতজন বসেছেন? কে বাইরে সিগারেট খায়, কে ঘুরি বেড়ায়, কে গল্প করে, কে মস্তানি করে, সব হিসাব ফেরেশতাদের কাছে আছে না নাই? হতে পারে জীবনের শেষ মাহফিল বন্ধু। কত মানুষ সারা নামাজ সুস্থ অবস্থায় পড়েছে, খানা খাইছে, গল্প গুজব করেছে, ঘুমাইছে, আর উঠে একদিন তোমারি নাম মুছে দিতে হবে এলা। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরে মান সামান একদিন তোমারি নাম মুছে দিতে হবে এলা। আল্লাহু আকবার বলেন। একদিন তোমারে জড়িয়ে কাপড় নিয়ে যাবে তোমার আত্মীয় স্বজন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থাকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান একদিন তোমার নাম মুছে দিতে হবে এলা। আল্লাহু আকবার বলেন। এই সমস্ত ইসলামী সঙ্গীত গাইলে মুসলমানদের ঈমান বাড়ে না কমে? করে বলেন। আর বাচ্চাকে কি শিক্ষা দেয়? কি শিক্ষা দেয় বাচ্চাকে? হাড্ডি মাটিম টিম, ঘোড়ার ডিম। কথা বলেন না কেন? এ যুবক কাল লাগাও। কবি নজরুল 250 কবিতা, ইসলামী কবিতা লিখে গেলেন। তার কবিতা শুনলে মুসলমানদের ঈমান জাগনা হয়। মসজিদে অনেক লোক নামাজে যায়, তাই যদি আমার ভাইটা ধুলা মিশ্রিত হয়, মজ্জনক ধমক দেয়, এমন লোক আছে না নাই? মুয়াজ্জিন সাহেবকে দেখায়, মুয়াজ্জিন সাহেব কি ব্যাপার, টাইসে বালা কেন, ধুলা কেন? কবি নজরুল বলে ধমক দিও না,
কি সুন্দর করে ইসলামী সঙ্গীত গায়ে গেলেন। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমার এই হাত, আল্লাহ হোক আমার এই হাত, যেন কানে শুনি সদা তোমারই কালাম, হে খোদা চোখে যেন দেখি আমি কোরআনের আয়াত, আল্লাহ আমার মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত। আল্লাহু আকবার বলেন। এই জন্য মসজিদে যাইয়া নিজে ঝাড়ু দিতে হবে, মুয়াজ্জিনের আশায় থাকা যাবে না। যদি মসজিদ পরিষ্কার করেন, আপনার দিলটা পরিষ্কার করে দিবেন কে? এই জন্য ধমক দেওয়া যাবে না আল্লাহর ঘর, ইমামকে ধমক দেওয়া যাবে না, মুয়াজ্জিনকে ধমক দেওয়া যাবে না। তার পিছনে নামাজ আদায় করেন, ওনাকে যদি প্রশ্ন করে ইমাম সাহেব এই যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়াইতেছেন, এই যায় নামাজে কে ইমামতি করেছে, উনি বলবেন আর এক ভাই ইমামতি করেছে। ওনাকে যদি জিজ্ঞাসা করে বলেন এইখানে তোমার আগে কে ইমামতি করেছে, উনি বলবে আমার আর এক ভাই। এইভাবে খুঁজতে খুঁজতে আপনি পেয়ে যাবেন ওই যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়াইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আলেমদের শান, আলেমদের মান দুনিয়াতে যদি কম হয়, আখিরাতে আছে না নাই? আজকে আমরা যে বিদ্যা শিখছি, এই বিদ্যা দেশে অচল হতে পারে। যদি সচল হতো, কোরআন যদি ক্ষমতায় যাইত, আমার ভাইরা যত টুপিওয়ালা এরা সংসদ চালাইতো, ডিসির চেয়ার পাইতো, এসপির চেয়ার পাইতো। আর যারা কোরআনের বিরোধিতা করেছে ওদের চৌকিদারি চাকরিও যুক্ত। আজকে কোরআনের মাহফিল করতে গেলে চান্দা দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে রে মুসলমান। আজকে যদি কোরআন ক্ষমতায় যায়, একটি টাকাও আপনাদেরকে দেওয়া লাগবে না। সরকারি তহবিল দিয়া মসজিদ হবে, মাদ্রাসা হবে এবং ইমাম সাহেবের বেতন হবে সরকারি তহবিল দিয়া। আর আজকে বাংলাদেশে দেখা যায় সরকারি তহবিল দিয়া চলে শিল্পকলা, আর মসজিদ মাদ্রাসা চলে মিষ্টির চাল আর ভিক্ষার ঝোলা দিয়া। কথা বলেন না কেন? তার একটাই মাত্র কারণ, মুসলমান কান লাগাও। আজকে আমার আগমন সার্থক হবে যখন, কোথায় গুলাম মেনে নিবেন তখন। বিশ্ব নবী বলছেন ও সাহাবীরা শোনে না, যে কিতাব আমার আল্লাহ নাজিল করে দিয়েছে এটা মামলা দিয়ে বন্ধ করার জিনিস না। আপনি মনে মনে ভাবতেছেন কোরআন এমনিতে বোধহয় পেয়ে গেছেন। আল্লাহ রাসূলের জামাই হলো ওসমান গনি, আরবের ভিতরে বড় ধনী। সে ওসমান গনিকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ওসমান গনিকে কোরআনের উপর ফেলাইয়া কুরবানির পশুর মতো কাফের বেঈমানেরা জবাই করে দিয়েছে। এ মুসলমান, আলী নবীদের জামাই আলী, যাকে বাংলার বাঘ বলা হয়, যাকে আমার আল্লাহ বাঘ করে পাঠায় দিয়েছে, সেই আলীকে নামাজরত অবস্থায় কাফের বেঈমানেরা শহীদ করে দিয়েছে। হাসান হুসাইন এই কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে, তাদেরকে আমার ভাইরা শহীদ করে দেওয়া হয়েছে। সেই কোরআন তখনও ছিল, এখন আছে না নাই? আরো চিল্লায় বলেন কেমন কোরআন আছে মুসলমান? সুলাইমান নবীর মুজিজা ছিল। সুলাইমান নবীর নাম শুনেছেন, দেখেছেন? নাম শুনেছেন সুলাইমান। কোন কাঠের তক্তার মধ্যে যদি বসে যায় আর বলে তক্তা আকাশের মতো ভাসো, ইঞ্জিল লাগে না। তাম দুনিয়া তিনি সফর করেছেন। সুলাইমান নবী বিদায় নিয়ে চলে গেল, মুজিজা কবরে চলে গেল।
বাংলাদেশের মুসলমান যদি মনে করে কোনো কাঠের তোক্তার মধ্যে বলে তোক্তা আকাশের মধ্যে ভাসো, কখনো ভাসবে না। নবীও শেষ, মুআজিজাও শেষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর মুআজিজা দিল। আমার আল্লাহ বলে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহু আকবার বলেন। কষ্ট পাচ্ছেন? আমার আলোচনা বুঝে আসতেছে আপনাদের? নীলফামারীর লোক আমি, আপনারা কুমিল্লার লোক, আমি নীলফামারী থেকে কষ্ট করে এসেছি। দুটো কথা বাসায় নিয়ে যান, একটি কথা বাড়িতে নিয়ে গেলে কিয়ামত পর্যন্ত ঘরটা আল্লাহ আলোকিত করে দিন। আর চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে মূসা তোমার হাতে ওটা কি? মূসা বলে লাঠি। কি করো? লাঠি দিয়া গাছের পাতা পারি, উট বকরি দুম্বাকে খাওয়াই, ইয়ার উপর ভর করি দাঁড়ায়। আল্লাহ কয় মূসা হাতের লাঠির মধ্যে যে আমি মুআজিজা দিয়েছি তুমি কি জানো? মূসা নবী বলে জানি না। আল্লাহ কয় হাতের লাঠি ছেড়ে দাও। মূসা নবী যখন হাতের লাঠি ছেড়ে দিলেন, ইয়া হাইয়াতুন তাসআ, বিশাল একটা সাপ হয়ে গেল। মূসা নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহ কয় খুদাহা ওয়ালা তাখাফ, ধরো। মূসা নবী সাপটাকে ধরলেন, লাঠি হয়ে গেল। পৃথিবীর মানুষ যদি মনে করে, কুমিল্লার লোক যদি মনে করেন লাঠিকে ফেলায় দেন, বলে লাঠিতে সাপ হয়, কখনো সাপ হবে? নবীও শেষ, মুআজিজাও শেষ। আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামের মুআজিজা দিল। দাউদ নবী যদি লোহাকে এইভাবে চাপ দিতেন, আঙ্গুলের ফাঁক দিয়ে পানি হয়ে বের হয়ে যেত। রস্ত তৈরি করতেন দাউদ নবী। সে দাউদ আলাইহিস সালাম চলে গেল, মুআজিজা চলে গেল। কেউ লোহাকে চাপ দিলে কোনোদিন পানি হবে না। নবীও শেষ, মুআজিজাও শেষ। একটি মাত্র নবীদের মুআজিজা, আপনার আমার নবীদের মুআজিজা হলো আল্লাহর কোরআন। নবীজি চলে গেছে, কোরআন আছে না? আরো চিল্লা বলেন। মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। আল্লাহু আকবার বলেন। মুসলমান শোনো তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। গোরাধারের বিপদ শনিতে, গোরাধারের বিপদ শনিতে, পথ চলিতে কে পারবে তুমি? ও মুসলমান শোনো তুমি, সাথে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আছে যত বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? পেরেছে? কেবলই কোরআন দিতে পারে সমাধান, কেবলই কোরআন দিতে পারে সমাধান। সে কোরআনকে পালন করো যদি, শোনো মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও। মারহাবা বলে। আরো চিল্লায় বলেন মারহাবা। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর এই অন্তরে। সুবহানাল্লাহ বলেন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আল্লাহ কবুল করুক বলি আমিন। কোরআন যদি মানতে পারেন, কোরআন যদি জানতে পারেন, কোরআনকে যদি লালন করতে পারেন, মরে যাবেন। ছোট্ট একটা হাদিস বলে দিয়ে যায়, মুসলমান কাল্লাগা। আপনাকে যখন মানুষ মাটি দিয়ে চলে আসবে, হুজুরের মুখে আমরা বক্তৃতা শুনেছেন, মানুষ মারা যায় মাটি দিয়ে। মানুষ যখন চলে যায় তখন একজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা? আমি যদি কই আমি আওয়ামী লীগের সভাপতি, বলেন চামড়া থাকবে? থাকবে চামড়া? মান রব্বুকা? আমি বিএনপির মহাসচিব, চামড়া থাকবে? মান রব্বুকা? আমি নাঙ্গল করি। মান রব্বুকা? আমি জামাত করি। মান রব্বুকা? আমি জাসদ করি। মানবে? একটা লাথি দিয়া কলিজা ভেবে রাজ করলি বিসমিল্লাহ,
জয়েন পয়েন্ট যা আছে খুলে নিবে। আল্লাহর ফেরেশতা বলবে মান রব্বুকা, রবের পরিচয় দে, রবের পরিচয় চলবে। মাটি দিয়ে তখন মানুষ চলে যাবে। নেককার লোক যদি হয়, ফেরেশতারা এসে দেখবে লাশ নাই, কি নাই, লাশ নাই, একটা পাখি হয়ে আছে, পাখি ডানা মেলে বসে আছে। ফেরেশতা এসে জিজ্ঞেস করবো পাখি অমুকের ছেলে অমুক ফুলান ইবনে ফুলান, ওই আব্দুর রহমান এক্ষুনি মানুষ মাটি দিয়ে চলে গেল, লাশটা কোথায় গেল? তুমি কোথা থেকে পাখি আসলা? পাখি বলে ও ফেরেশতা ডিস্টার্ব দিও না, সে আমার ডানার নিচে আরামের ঘুম ঘুমাচ্ছে। আল্লাহু আকবার বলেন। ও পাখি, তারে একটু আগলা করে দাও, তাকে বাড়ি করে দাও, প্রশ্ন করব। পাখি বলে প্রশ্ন করতে পারবা না, সে ঘুমিয়ে গেছে, চলে যাও। ফেরেশতারা ব্যাক করে আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহকে বলবে আল্লাহ অমুকের ছেলে অমুক ফুলান ইবনে ফুলান এক্ষুনি মানুষ মাটি দিয়ে চলে গেল, প্রশ্ন করার জন্য গেলাম, যা দেখি একটা পাখি হয়ে আছে, পাখির ডানার নিচে নাকি সে আরামের ঘুম ঘুমাচ্ছে। আমার আল্লাহ বলেন ও ফেরেশতা ডিস্টার্ব দিও না, যেটা পাখি দেখেছে ওটা পাখি না, ওটাই হলো আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলে। এই লোকটা রাতে জেগে জেগে কোরআন শুনেছে, এই লোকটা তাহাজ্জুদে কোরআন পড়েছে, এই লোকটা ফজরে কোরআন শুনেছে, এই লোকটা ফজরের নামাজের পর কোরআন পড়েছে, এই লোকটা কোরআনের শ্রোতা হয়েছে, এই জন্য কোরআন তার সাথী হয়েছে। জান্নাতে না ঢোকা পর্যন্ত কোরআন তাকে ছাড়বে না। আরো চিল্লায় বলেন তো কোরআন আছে না নাই? আরো জোরে। ইতিমের মতো পড়ে আছে, মন চাইলে চুমা দেয়, মন থেকে বুকে লাগায়। বাবা একটু ধীরে বলো, সমস্যা না তো ভালো। বাংলাদেশে আপনারা তো শুনেছেন যে দুটি সন্তানের বেশি নয়, একটি হইলে ভালো হয়। স্লোগান শুনেন না? আল্লাহ যাকে পাঠাবেন যে কোনো ভাবে আসবে, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? বাচ্চাদেরকে ধমক দিয়েন না। অনেক বাচ্চারা মসজিদে যায়, দেখা যায় যে অনেক মুসল্লি আছে খুব বিরক্ত হয়, বাচ্চাদেরকে ধমক দিয়ে মসজিদ থেকে বাইর করে দেয়। বাচ্চারা মসজিদে যাবে, তারা যদি চিল্লাচিল্লি করে, তারা যদি শোরগোল করে, আপনি মনে করতেছেন যে আপনার নামাজের ডিস্টার্ব হয়েছে। না, আপনার কোনো নামাজের ক্ষতি হবে না। আল্লাহর ওসিলা করে আপনাকে নামাজগুলো কবুল করে নিন। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেছেন, ফজরের নামাজ, লম্বা সূরা ধরেছে মদিনার নবী, যার উপর কোরআন নাযিল হয়েছে। ওই লোকটা কোরআন তেলাওয়াত করে, মধুর কোরআন। ফজরের নামাজে সূরা লম্বা সূরা হয়, ঠিক না বেটি? নবীজি নামাজ সংক্ষিপ্ত করলেন, ফজরের নামাজ। সাহাবীরা জিজ্ঞেস করলেন পয়গম্বর, ও নবী কেন আজকে নামাজ সংক্ষিপ্ত করে শেষ করে দিলেন? বুঝি কোনো সমস্যা, আপনার কোনো সমস্যা হলো নাকি? আল্লাহর নবী বলেন না, আমি যখন নামাজ শুরু করে দিয়েছি, একটা ছোট্ট বাচ্চার কান্না আমার কানের মধ্যে এসে গেছে। নিশ্চয়ই তার মা বাচ্চাকে রেখে নামাজে দাঁড়িয়ে গেছে। এই বাচ্চারা যদি আমি কেরাত লম্বা করে দেই, বাচ্চার কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মায়ার নবী নামাজ সংক্ষিপ্ত করে দিলাম, যাতে বাচ্চার কোনো সমস্যা না হয়। আরো চিল্লায় বলেন, ছেলেদেরকে ভালোবাসা দিতে হবে। কিন্তু মুসলমান কি শিক্ষা দিচ্ছে? আমরা হাট্টি বা টিম টিম ঘোড়ার ডিম,
আগডুম বাগডুম ঘোরাডুম সাজে। ছোট ছোট বাচ্চারা আজকে মোবাইলের পাগল। আম্মাজিরা কান লাগান মা, ছোট ছোট বাচ্চাদেরকে কান্না বন্ধ করার জন্য কয় বাবা মোবাইল টিপো। আধা ঘন্টা 1 ঘন্টা মোবাইল দিয়ে মা রান্না করে। আর ওই ছোট্ট বাচ্চা টিকটক দেখে, আমার বারে ফেসবুকে দেখে, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে। মোবাইলে জ্বালায় এই সেন্টিনা টিভির জ্বালা। এবার আজকে সোনার সন্তানদেরকে সোনার মানুষ যারা হবে, এদের ব্রেন গুলো তুমি ওয়াশ করে দিলা। এরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেল। আমি আমার নিজের ছেলের কথা বলি, আমি ওয়াজ করি, বাসায় গেছি, আমার ছেলেটার বয়স 2.5 বছর। কি বল কিছু বুঝে, সকালবেলা ল্যাপ টান দিয়া বলে আব্বু। বললাম কি বাবা? আব্বু আমি মুরব্বী দেখবো। এই যে আপনাদের কুমিল্লার আমাদের মোস্তাক ফয়জি সাহেব এই বক্তৃতায় বলেছিলেন যে মুরব্বী তার মাথা বসে একটু পরে যান। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আজকে আমার ভাইরা ভাইরাল। ছোট্ট মানুষ আমার ভাইরা পাশে মারা তার বাচ্চাকে মোবাইল দেয়। ওই যে মোবাইলের কাছে কানের আওয়াজ আমার বাচ্চার কানে শুনেছে, এই মুরব্বীর জন্য পাগল হয়ে গেছে। আমার ওয়াইফ বলতেছে হুজুর ওয়াজ করে টের পান না, ওই বাচ্চা এখন মোবাইলের জন্য পাগল হয়ে গেছে। এই জন্য বলতে চান মুসলমান সোনার সন্তান যদি বানাইতে চান, 2টা জিনিস ছাড়তে হবে যুবক ভাইয়েরা। 1 নম্বর হলো মোবাইল, 2 নম্বর হলো দুষ্ট বন্ধু। এই 2টা জিনিস যদি তুমি ছাড়তে পারো, তোমার জন্য জমিনও তোমার জন্য গর্ব করবে, আসমান তোমার জন্য গর্ব হবে। সুবহানাল্লাহ। এই আম্মাজিরা কান লাগাও মা, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে। বাম্মা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়, ওস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয়, পীর ভালো না খারাপ মুরিদের দ্বারা পরিচয় হয়, সরকার ভালো না খারাপ জনগণের দ্বারাই পরিচয় হয়। সোশ্যাল মিডিয়া দেখলে ধানমন্ত্রী বাড়িগুলো ভাঙতেছে, ঠিক না? একটা বক্তৃতার কারণে আজকে দেশের মধ্যে আগুন। কেননা মুসলমান কেউ স্বৈরাচারীকে পছন্দ করে। যারা মানুষের উপর জুলুম করেছে আলেমদের কোমরে দড়ি দিয়েছে, যারা বিনা কারণে মামলা হামলায় জড়িত ছিল বুকে হাত দিয়ে বলেন, যারা পরিচিত আওয়ামী লীগ করেন বুকে হাত দিয়ে বলেন এমন জুলুম হয়েছে। অনেক আওয়ামী লীগের বাড়িতে আমি খানা খেয়েছি, সব আওয়ামী লীগের লোক খারাপ সেটাও বলবো না। এই জন্য বলতে চাই মুসলমান যারা হাইব্রিড মার্কা আওয়ামী লীগ, হাইব্রিড চিনেন, খুব তাড়াতাড়ি বাড়ে, ঠিক না? আমাদেরকে বলে হুজুর সাবধান, ক্ষমতায় আছি আমরা। আমরা বলছি আমাদেরকে টার্গেট করো, আমাদেরকে মারবা অ্যাঙ্গেলে, আমরাও মারবো জানাজার পেন্ডেলে। জানাজা পড়ার সময় তো আমাদেরকে ডাকবো, ধরে হুজুর ধরে না, হুজুর ধরলে তাকে ছাড়ে না, হুজুর তাকে ধরেছে, তারা জানাজার ইমামতি করেছে। আমাদেরকে বলে হুজুর সাবধান। ওয়াজ করে পঞ্চগড় জেলা থেকে আমি ওয়াজ করে বাসায় আসতেছি, রাত 3টা বাজে। একজন নেতা মানুষ, অনেক প্রভাবশালী, তার অনেক দাম। দেখলাম বাজারের মধ্যে একাই বসে আছে শীত। ড্রাইভারকে বললাম গাড়িটা থামাও। নামার পরে সালাম দিলাম, কি ব্যাপার আপনি এত রাত পর্যন্ত এখানে বসে আছেন, কোনো সমস্যা নাকি? কেউ নাই। হুজুর আপনারা অনেক আরামে আছেন, আপনাদের সম্মান অনেক, কিন্তু হুজুর
এমন বংশে আমার বিয়া হয়েছে হুজুর, আমার বউটা হলো 7 থানার ওসি। কয় থানার ওসি? আমার বিবি 7 থানার ওসি। তার মানে হলো মুখের ভাষা এত খারাপ, রাত 1টা 2টা বাজে মানুষের বিচার করতে যাইয়া লেট হয়ে যায়, কিন্তু বউটা বোঝে না। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তালাকও দিতে পারি না, মুখের ভাষা এত খারাপ, পাশের ফ্লাইটের মানুষ পর্যন্ত তার আচরণে অনেক কষ্ট পেয়েছে। এই জন্য হুজুর মনের দুঃখে বাজারে বসে থাকি, যখন ঘুমিয়ে যায় আস্তে করে দরজা খুলে ঘুমাই, যাতে সে টের না পায়। আমি ওই জন্য বললাম, স্যার এদিকে স্টেজে কি দাপট, আর বোর কাছে যা বিলাই। নেতারা বোর কাছে যা কি বিড়া, আস্তে করে যা কয় শেফালির মা 1 কাপ চা হবে, কয় কিন্তু আমাদের সম্পদ নাই। এই চাষামিয়া আপনারা আসছেন অনেক দূর থেকে, রাতে খানাও খান নাই। চাষি আম্মা আপনার জন্য ভাত সুন্দর করে ঠান্ডার দিনে ভাত গরম করে রাত 1টার পরেও আপনাদেরকে খাওয়া। কিন্তু বড় বড় নেতা সেটা দেখবেন এদিকে কি দাপট, নেতার দাপটে রাস্তা কাঁপে, রাস্তার খালো মন্দে না। আর বাড়িটা দেখবেন বোর কাছে যায় বিলাই, বানায় খা। ওই দিনে আমি বললাম, স্যার বুঝলাম বউ কথা শোনে না, বিয়ার আগে কত টাকা নিয়েছেন যৌতুক? কয় হুজুর এটা শুনলে কি হবে হুজুর, আমি নেই, আমার বাবা 9 লাখ টাকা নিছে। আরো চিল্লায় কম। আমি বলছি আমার 9 লাখ টাকা নেওয়ার কারণে বউ আর কন্ট্রোলে নাই, তোরে কিনে নিছে ওই টাকা দিয়া। ঠিক, ওর বাবার মোটরসাইকেলের চুরি বাইর হও R15, ঠিক না? ও তো তোমাকে কোনাই করেছে, বিক্রি হয়েছে তুমি, ওর কথা শুনতে হবে। যারা টাকা নাই চোখের ইশারায় বউ ঘুরে। অনেক সময় তো রাতে বিয়া পড়াইতে যাই, অনেক যুবকের বিবাহ পড়াইতে যাই, ইমাম যেহেতু মাঝে মাঝে বিয়া পড়াতে যাওয়া লাগে। বিবাহ পড়াইতে যাইয়া দেখি এখনকার ডিজিটাল যুবকরা আস্তে করে একটা সাদা রুমাল নিয়ে বুকটার মধ্যে দিয়া বসে থাকে। বললাম কিরে নিশ্চয় যৌতুক নিছি, লজ্জা লাগতেছে মুখের মধ্যে দিয়ে বসে আছে। তুই মরদ মানুষ বিয়া করবি, মুখে রুমাল কে বলে দেখ, টুকরার পুতলি মেয়েকে তোর হাতে দিবে। কষ্ট করে মেয়েটাকে লালন পালন করেছে যুবক, পারলে বাপের টাকা দিয়ে বাহাদুরি করো, বা শ্বশুরের টাকা দিয়ে বাহাদুরি নয়। যারা নিয়েছ তওবা করো, সন্তানকে বিয়া দিবা কোনোদিন টাকা চাবা না। শ্বশুর যদি খুশি হইয়া তোমারে মোটরসাইকেল দেয়, তোমারে বাড়ি সাজায়া দেয়, তোমারে যদি ঘড়ি দেয়, তোমারে যদি আরো কিছু দেয়, হাদিয়া নেওয়া জায়েজ আছে। কিন্তু এর আগেই যদি ছেলের আব্বা বলতেছে আমার ছেলে পাস করেছে, তোরা দিবা না দিবা, মানুষ আমাকে 9 লাখ দিতে চাচ্ছে, ঠিক না? খবরদার, নবীজি বলে যার একটি মেয়ে তার জন্য একটি জান্নাত, যার 2টি মেয়ে 2টি জান্নাত, যার 3টি মেয়ে 3টি জান্নাত। নবীজি বলেন মেয়ে সন্তান যার ঘরে বরকত আছে না নাই? মেয়েকে যদি সৎ পাত্র হাতে তুলে দিতে পারো, পয়গম্বর বলেন ওই মেয়ের পিতা আমার সাথে এক জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বক্তৃতা করতেছেন, কালো কুসকুসে এক সাহাবী, এ যুবক কাল লাগাও, কালো কুসকুসে সাহাবী
নবীকে এসে বলে, নবী গো আমি আপনার সাহাবী। ও নবী, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গায় গেলাম, কেউ মেয়ে দেয় না। আমার শরীরটা ভালো না, আমি কালো মানুষ। আমাবাস্যারা তো নাকি ভালো, আমার চাইতে আমাবাস্যারা তো নাকি ভালো। এত কালোর কালো, আমার কেউ মেয়ে দেয় না। ও নবী, আমি আপনার উম্মত, পালন করতে চাই নবী বিবাহ সুন্নাত। আল্লাহ নবী বলছেন, যেহেতু সাত সকালে এসেছো, আমি নবী তোর বিয়ার পাটকালি করে। আল্লাহু আকবার বলেন। ও সাহাবী, সবাই করেছে তোমার হেলা, আমি রহমতের নবী, আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহর পরে আমার স্থান, আমি হলাম রহমাতাল লিল। আল্লাহর পরে কার স্থান? আমার নবীর স্থান। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে? চলবে, কতক্ষণ চলবে? কোরআনের আলোচনা চলবে, তাফসীরি মাহফিল চলবে, সূর্য যত দিন জ্বলবে। এই বুকে যত দিন আছে প্রাণ, আমরা গে যাব কোরআনের জ্ঞান। দুটি মনে মনে মিলন হলে খোদার স্বর্গ সৃষ্টি হয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় কোরআনের জয়। যুগে যুগে দিনের কারণে মরণের কেউ করেনি ভয়। চলে বস, দুটো বস। আমি কিন্তু অন্য শ্রেণীর লোক। মনে করেন যে হুজুর আসছে নীলফামারী থেকে, যা বলবে এটা ইবাদত চলতেছে, কেউ ডিস্টার্ব করা যাবে? হ্যাঁ, যদি একান্ত হাজতের টাইম আছে, যে পেশাব আর কন্ট্রোল করা যায় না, তাহলে ছুটি আছে। কিন্তু যাবেন, আবার এসে বসবেন। আপনারা ততক্ষণ আমিও আসি। আমার চেয়ে বেশি ক্লান্ত আপনারা? আমার চেয়ে আপনাদের বাড়ি অনেক দূরে। মেহমানকে দাওয়াত দিয়ে কি আগে যাওয়া যাবে, না মেহমান আগে যাবে তারপর আপনি যাবেন? ঠিক না? মেহমান যদি খুশি হয়, রহমতের ফেরেশতা খুশি। আর মেহমান যদি নারাজ হয়, গজব আসবে কি আসবে? জোরে বলেন, আসবে কিনা? অনেকের বাড়িতে মেহমান গেলে মুখটা কাউয়ার মতো করে। অনেক বউ দেখবেন মুখটা কাউয়ার মতো। আপনার খুব দামি মেহমান, স্ত্রীর কাছে পরামর্শ, গো বিবি, এদের বাসায় আমি গিয়েছিলাম, অনেক খাওয়াইছে আমারে, ওরা আসতেছে, আমার বাসায় একটু রান্না বান্না, একটু আইটেমটা বাড়ায় দাও, আমি বাজার করে দিচ্ছি। দেখবেন অনেক বউর মুখটা কাউয়া হবে। ঠিক না বেঠে? কিছুদিন পরে আর বাবার বাড়ি থেকে মেহমান আসতেছে, তারপরে ওই তার বান্ধবী আপনজন যেগুলো আসতেছে, আসি আপনার কান সালা পালা করতেছে। শেফালির আব্বা উঠেন, আমাকে ফোন করছে, আমার বাবার বাড়ি থেকে মেহমান আসতেছে, এরা আমাদের বাড়িতে জীবনে আসে নাই, আসতেছে, এটা আনো ওটা আনো। তার মানে যে এই মেহমান ওর আগেরটা আপনি বলছেন ওটা যে আপনার মুখটা কাউয়া হাওয়া। স্বামীর মেহমান ও মেহমান, স্ত্রীর বাড়ি থেকে যেটা আসবে ওটাও মেহমান। মেহমানদারি যদি করতে না পারো, তোদের ঘরের মধ্যে কোনোদিন বরকত হবে। মেহমানের সাথে রহমতের ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলে। যার ঘরে মেহমান বেশি, তার ঘরে বরকত বেশি। সুবহানাল্লাহ বলে। যার ঘরে কন্যা সন্তান বেশি, তার ঘরে বরকত। নবীজি বলে, কন্যা সন্তানদেরকে গালি দিও না, আমি নিজে কন্যার সন্তানের পিতা। সুবহানাল্লাহ। আরো জোরে। মেয়ে হইলে মিষ্টির কার্টুন নেয় না, ছেলে হইলে মিষ্টির কার্টুন নিয়ে দৌড়ায়। আর কা বিপ্লব কি করে, এটাও বেটি, মন খারাপ। খবরদার, বাজার থেকে যাবেন, সর্বপ্রথম মেয়েকে আগে হাদিয়া দিবেন।
তারপর ছেলেকে দিবেন। মেয়েকে ভালো খাওয়ান। কেন অধিকাংশ দেখা যায় হজ করার আগে ছেলেকে জমি লিখে দিয়া মেয়েকে কয় মা তুম দিন দুধ ভাত খা। কথা বলেন না কেন? খবরদার, মেয়েকে কয় মা তুম দিন দুধ ভাত খা, আর ছেলে সব জমি লিখে দিয়া ওই যে শয়তানের গ্লাসে হাজি সাহেব শয়তান কাছে কিরে তুই তো বড় শয়তান, উল্টা চোখে ঢেলা দরকার। ঠিক না বেঠিক? যার যেটা হক সেটা পাওনা বুঝাই দেওয়া দরকার। ঠিক না বেঠিক? ছেলে মেয়েকে আপনি দিবেন মেয়ে, কেননা মেয়ে হলো বাবার জন্য পাগল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রায় মেয়ের বাড়িতে যাইতেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবীজি প্রায় বেড়াইতে যাইতেন। হঠাৎ নবীজি 3 দিন ধরে খানা খায় নাই। কয়দিন? আপনি মনে মনে ভাবতেছেন আমার নবী কোথায় ইসলাম কায়েম করেছে, খুব আরামে। না রে মুসলমান, না। আমার নবী খানা না পাইয়া ফাতেমার দরজায় যে লক করলেন, ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমা দরজা খুলে দিয়ে নবীজির মুখের উপরে মাথাটা দিয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ সমস্যা নেই, এটা আমার জানা আছে। ইনশাআল্লাহ কি কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা করবো তো? লম্বা চলবে? আল্লাহ কবুল করুক, বলি আমিন। তো রাত পর্যন্ত বসে আছেন, এটাই হলো কোরআনের জাস। আল্লাহ বরকত দেখ, বলি আমিন। লোক কম হইল কিন্তু আপনাদের শোনার মানসিকতা আছে। অনেক লোক চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলে। আমি মনে করবো যারা এখনো রাস্তায় বাইরে আছেন, আসলেই বসলেই জীবনের গুণ আল্লাহ মাফ করে। এই চাঁদ আর পাবেন না আগামীকাল। ঠিক না বেঠে? আগামীকাল এখানে ওয়াজ হবে, কেউ আসবে? শেষ। যখন শুরু হবে তখন আপনাকে চাষ দিতে হবে। ও আমি নিব, পরে যাব। অনেকে বক্তাকে টেস্ট করার জন্য আসে, কি বক্তা যদি ভালো হয় এলে শুনবো, না হলে এখানে সিগারেট টানবো। প্রতি টানে মজা আনে, যে টানে সে জানে। উপরে লোড না দিলে নিচে আনলোড হয় না। বাথরুম যাওয়া সিগারেট, ঠিক না? ঠিক আছে না? উপরে লোড, তারপর নিচে আনলোড করে। সেদিন এক ভদ্রলোকের বাসায় আমার সকালবেলা নাস্তা। এই সিগারেট খেয়া যে ছাই ফেলাবে তারও একটা কটুয়া আছে, জার্মানি কটুয়া, দেখছেন? কাজের মেয়ে রুটি, ডিম, ডাল টেবিলে রেডি, খাবো। উনি পেপার নিয়ে বসলো, কোথায় দিনদারবাজি, কোথায় কি। গভীর পত্রিকা পড়তে যাইয়া রুটি ছিঁড়ে চাইলে থাকবে না খাওয়াই, ছাই কটুয়া থাকবে। আমি বললাম এটা করলো কি? স্যার আপনি তো ছাই শুধু খাইলেন। তার মানে বিড়ির দস্তরখানা। মুসলমান কান লাগাও, বক্তৃতা লম্বা করার সুযোগ নাই, শুধু সত্য সত্য ব্রিফিং দিয়ে যাব। মনে করতে পারেন হুজুর এত উদাহরণ দেন কেন? আল্লাহ কোরআন বুঝাইছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। উদাহরণ দিয়ে কোরআন বুঝাইছেন। ওই যে কালো সাহাবীর কথা মনে আছে না নাই? নবীকে বলে, নবীকে কেউ মেয়ে দেয় না। নবী বলেন আমি খটকালি করব, বা নবী বলছেন আমি তোর খটকালি করব। নবী কোথায় আমার খটকালি করবেন? তাই শোনো, আরবের ভিতরে এত সুন্দরী রমণী, এত সুন্দরী, কেউ তার নাম বলে ডাকে না। তার নাম হলো সবাই হুরে মদিনা বলে। মদিনার হুর। সাহাবী বলেন হুজুর বাড়ি কত দূর? সাহাবী, মদিনার হুরের সাথে তোর বিবাহ হবে? ও নবী বাড়ি কত দূর? বলে ওই যে চলে যাও অমুক গ্রামে। আমার একজন সাহাবী আছে, তার নাম হলো আমর ইবনে ওয়াহাব।
আমর ইবনে ওয়াহাবের একটা মেয়ে আছে হুরে মদিনা, তাকে এত সুন্দরী মেয়ে, কেউ নাম ধরে ডাকে না, সবাই হুরে মদিনা বলে, মদিনার হুর বলে। সাহাবী বলেন নবীজির দাওয়াত পাইয়া, সাহাবী প্রস্তাব পাইয়া আল্লাহ নবী বলে সাহাবী চলে যাও, যাইয়া সালাম দিয়া বলবা মদিনার নবী পাঠায় দিয়েছে তার মেয়ের সাথে যেন তোমার বিবাহ পড়ায় দেয়। সাহাবী খুশি হইয়া, আমার বাইরে সবাই করেছে হেলা, আর নবী সাত সকালে ঘটকালি করবে, দেখি ঘটকালিটা কত কাজে লাগে। সাহাবী বলতেছে আল্লাহ হলে রব্বুল আলামিন আর নবী হলে রহমাতাল লিল আলামিন, আল্লাহর পরে নবীর স্থান। অতএব নবীর প্রস্তাব নিয়ে ওই হুরে মদিনার বাড়িতে দরজার মধ্যে লক করলেন। দরজার মধ্যে যখন লক করলো, দরজা খুলে দিল আমর ইবনে ওয়াহাব। সাহাবী সালাম দিয়া বলেন ও সাহাবী, আমি হইলাম, আমার বাড়ি হলো মদিনায়, আপনার নাকি একটা মেয়ে আছে? বলে হ্যাঁ। আপনার মেয়ের নাম হলো হুরে মদিনা? বলে হ্যাঁ। আপনার মেয়ের সাথে পয়গম্বর আমার বিয়ার ঘটকালি করেছে, আপনার মেয়ের সাথে আমার বিবাহ পড়ায় দেওয়ার জন্য নবীজি বলেছেন। আমর ইবনে ওয়াহাব চেহারার দিকে তাকায় দেখে কালো কুচকুচে সাহাবী, নিশ্চয়ই সাহাবীর চেহারা খারাপ হতে পারে, সম্পদের দিক থেকে আমার সাথে তার কোনো একটা মিল থাকতে পারে, যেহেতু নবীজি প্রস্তাব দিয়েছে। আল্লাহ আমার বেড়ে আমর ইবনে ওয়াহাব বলতেছে ও সাহাবী, তোমার বাড়ি কোথায়, বিল্ডিং কোথায়, কোথায় বাড়ি কোথায় ঘর? সাহাবী বলেন বিল্ডিং নাই, যেখানে রাত সেখানে আমি তাই। যেখানে রাত বিল্ডিং নাই, চেহারা সৌন্দর্য নাই, টাকা নাই, পয়সা নাই, তোমার সাথে আমার মেয়ের বিবাহ নাই। সাহাবী পাঞ্জাবির খোলা ছাকাইয়া বলতেছে কোনো সমস্যাও নাই, মারলে মানেন, না মারলে চলে গেলাম, এই প্রস্তাব আমি দেই নাই, মদিনার নবী দিয়েছে। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহু আকবার বলে। আমর ইবনে ওয়াহাব যখন এই কথা বলল, সাহাবী বলে কোনো সমস্যা নাই, মদিনার নবী দিয়েছে এই প্রস্তাব, মদিনার নবী দিয়ে আমর ইবনে ওয়াহাবের কাছ থেকে সাহাবী বিদায় নিচ্ছে। পিছনে তাকাইয়া দেখতেছে তার মেয়ে হুরে মদিনা চোখ দিয়ে মুক্তার দানার মতো কষ্ট করে পানি পড়তেছে। মেয়ে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে বাবা, তুমি নবীর প্রস্তাবে দিয়েছো থাবা, তুমি তো বড় হাবা, কেন তুমি নবীর প্রস্তাবটা মেনে নিলা না? তুমি কি জানো প্রস্তাব দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও বাবা, যদি নবীর প্রস্তাব দিয়ে মেনে নিতাম, চেহারা নাই, সৌন্দর্য নাই, টাকা নাই, পয়সা নেই, বিল্ডিং নাই, তার সাথে যদি আমার বিবাহ হয়ে যায় আরবের ভিতরে সে একটা বড় ধনী লোক হয়ে যাবে, তার মানে আমাদের তো কোনো অভাব নাই। বাবা বলো একটা আসরের ময়দানে যদি আল্লাহ আমাদের ঘরে এতটুকু জায়গা আমরা পাবো না, প্রস্তাব মেনে নিলে হতে পারে আল্লাহ এর বরকতে জান্নাতের আমাদেরকে অধিকার, জান্নাতে আমাদের থাকার ব্যবস্থা করে দিতেন, নবীর সাথে আমাদের হাসর হয়ে যেত। তুমি নবীর প্রস্তাবে দিয়েছো খাবা। ও বাবা শুনে নাও, তোমার সাক্ষী দিয়ে আমি ঘোষণা দিলাম ওই যুবককে আমি বিবাহ করবো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমর ইবনে ওয়াহাবের চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। মেয়ে এত বুঝছে, মেয়ের ভিতরে আখিরাতের চিন্তা, আখিরাতের চিন্তা যার মাথায় ঢুকে যায় তার কাছে দুনিয়াটা হলো তুচ্ছ। কথা বলেন ঠিক না ঠিক? যার আখিরাত ঠিক তার দুনিয়া সব ঠিক। আখিরাতের চিন্তা যার নাই
দুনিয়াতে দেখবেন তার মতো হতভাগা আল্লাহর জমিনে আর নাই। এই জন্য দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমর ইবনে ওয়াহাব জলদি যাইয়া ওই সাহাবীর আগে নবীর সামনে যাইয়া সালাম দিলেন, ও নবী, আমার মেয়েরা জি বিবাহ করায়া দেন। এদিকে সাঈদ এসে দেখতেছে ব্যাপার কি। আমর ইবনে ওয়াহাব দাঁড়িয়ে, আল্লাহ নবী বলে, সাঈদ তোর কপাল লেগে গেছে রে, কত টাকা জমা করছো বের করো। হুজুর একটা টাকাও নাই। এক টাকা নাই। কেমনে বিয়া করবি, কেমনে বিয়া করবি? কয় হুজুর আমি আপনার সাহাবী, বিবাহ করতে চাই গো নবী, আমার বিবাহটা পড়ায় দেন। নবীজি বলে, শোনো, আরবের ভিতরে বড় ধনী হলো আমার জামাই ওসমান গনি। সুবহানাল্লাহ। যা ওসমান গনিকে যাইয়া সালাম দাও আর বলে দিবা তোমার বিবাহের বাজারের জন্য ওসমান গনি যেন তোমার 200 দিরহাম দেয়। আর এই 200 দিরহাম নিয়ে মদিনার বাজার থেকে জলদি করিয়া বাজার নিয়ে আসো, আমি নবী বিবাহ করাইয়া দিব। ওসমান গনি আমার ভাইয়েরা বিবাহের বাজার করা। ওসমান গনির কাছে সাহাবী চলে যাবে, সাহাবীর নাম হলো সাঈদ। এই সাহাবী জলদি চলে গেলেন ওসমান গনির কাছে। ওসমান গনিকে যাইয়া সালাম দিয়া বলে, ওসমান গনি ভাই, মদিনার নবী পাঠায় দিয়েছে, আপনি কি জানেন না আমার বিবাহ ঠিক হয়ে গেছে? আমার বিবাহ ঠিক হয়ে গেছে। কে দিল তোর? তুমি জানো না আরবের ভিতরে সুন্দরী রমণী হলে মদিনা, যাকে তোমরা বলে মদিনা বলো, তার সাথে আমার বিবাহ। এই ঘটকালি নবীজি নিজেই করেছে, সবাই করেছে আমার হেলা। নবী দেখায় দিয়েছে বিবাহের মেলা। আল্লাহু আকবার বলেন। তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, তার হাতে মত বান্দায়া সেরে মত। কবরে গেলে বুঝিতে পারবি মত, কবরের কত জ্বালাতন। এই দুনিয়া থাকিবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। সাহাবী বলেন, ওসমান গনি, নবীজি পাঠায় দিয়েছে 200 দিরহাম, জলদি দাও। ওসমান গনি এত বড় ধনী কেন? শোনা দরকার আছে না নাই? আপনি কেন গরিব এত ধনী হতে পারেন না? ওসমান গনি নবীকে একদিন বক্তৃতা দিয়া সালাম দিয়া বলেন, নবী গো, এত সম্পদ খালি বাড়তেই আছে, সম্পদ কমে না। একটু আমল দেন, আমি সম্পদ যেন কমাই, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না। আল্লাহর নবী বলে, সম্পদ কমাইতে চাও, উটের উপর চড়ে খানা খাও। ভাত খাইতে হবে উটের উপর চড়ে। ওসমান গনির আমল ছিল দস্তরখানা ছাড়া ওসমান গনি খানা খায় না। সুবহানাল্লাহ বলে। উটের উপর চড়ে ওসমান গনি খানা খায়। একটা ভাত যখন পরে যায় ওসমান গনি উট থেকে নামাইয়া ওই ভাতটা তুলে খায়। এইভাবে আমার সম্পদ বাড়তেই আছে। নবী দেখে বল, নবী গো, সম্পদ তো কমে না, বাড়তেই আছে। আল্লাহ নবী বল, ওসমান বলি, শোনে নাও, তুমি কি আর কোনো আমল করো নাকি? বলে, জি হুজুর, আমি দস্তরখানা বিছিয়ে খানা খাই, উটের উপর চড়ি দস্তরখানা বিছাইয়া খাই, ভাত যখন পরে দেয় আবার মাটিতে তুলে ভাতটা খাই। আল্লাহ নবী, ওসমান গনি, এই যে দস্তরখানা বিছিয়ে খানা খাও, এই খানা খাওয়ার কারণে তোমার সম্পদ কমবে না, দিন দিন সম্পদ বৃদ্ধি হবে। আল্লাহু আকবার বলো। আমাদের বাড়িতে দস্তরখানা আছে, কয়জন খায়? ভাত দিচ্ছে, ভাত করতেই আছে টেবিলে, কত খানা নষ্ট হয়ে যায়। বাড়িতে দস্তরখানা বিছিয়ে খানা খান,
ঘরের ভিতরে বরকত হবে, ঘরের ভিতরে অভাব হবে না। আল্লাহ বরকত দিয়ে বরকত করবে। আল্লাহর নবী বলে ওসমান গনি কোনদিন সম্পদ কমবে না, সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবে। ওসমান গনি তখন সাইদের মুখ থেকে বক্তব্য শুনেছে, খুশি হইয়া 200 দিরহাম দিলেন। আর ওই যে হুরে মদিনার সাথে বিবাহ, এই খুশিতে আরো কিছু দিরহাম নিয়ে আসলেন। ও সাইদ, যেহেতু হুরে মদিনার সাথে তোমার বিবাহ, নবী বলছে 200 দিরহাম, আর আমি তোমার বিবাহে কিছু হাদিয়া দিলাম। সাইদ বলে ওসমান গনি, চোখ দিয়ে কোনো পানি ছেড়ে দিয়েছেন। ওসমান গনি বলে সাইদ, আল্লাহ দরবারে যদি কোনো আমল কবুল না হয়, ওই দিন কঠিন মুসিবতের সময় আমি আল্লাহকে বলবো, আল্লাহ ওরে মদিনা এবং সাইদের বিয়ার সময় আমি যে উপকার করেছিলাম, এই হাদিয়া দিয়েছিলাম, এই খাতিরে তুমি আমারে মাফ করিয়া দাও। কি চিন্তা তাদের মাথায় ছিল! আম্মাদিরা কাল লাগাও, মা আখিরাতের চিন্তা আপনাদের করা লাগবে। দেখেন এই মহিলা, তার চিন্তা হলো আখিরাত, কালো হোক আর যা হয় হোক, তুমি বিবাহ হয় নবীর প্রস্তাবে, আখিরাত আমার জন্য ভালো। সুবহানাল্লাহ বলে। আর এখনকার মেয়ে বিয়া দিল না, টিভি দেখতে দিবি না, বেপরদা করাইবে না, আছে না? না হুজুরা কি না খেয়ে মরছে? একটা হুজুররা এখন আজকে আপনাদের এলাকায় এসেছি নীলফামারী থেকে, সবচাইতে ভালো আইটেমের খানা আমার জন্য রেডি হয়েছে। এই জন্য আল্লাহ ডেলি খাওয়া। সুবহানাল্লাহ বলে। একজন প্রধানমন্ত্রীর চেয়ে আমাদেরকে বেশি সম্মান আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলে। হুজুর হয়ে ঠকি নাই, এখন বাচ্চাকে মাদ্রাসায় পাঠায় না, ভাই ফকিরের মাদ্রাসায় পড়বে, মুলবি মুন্সি এরা কি শিখবে? কুমিল আপনাদের কুড়িগ্রাম নাম শোনেন নাই? কুড়িগ্রামের নাম শুনেছেন? কুড়িগ্রামে আমার একটা মাহফিল, জজের বাসায় আমার খাওয়ার ব্যবস্থা, জজ যিনি বিচার করেন, রায় দেন, তার বাসায় আমার খাওয়ার ব্যবস্থা। জজ সাহেব খানা তুলে যায়, আর চোখ দিয়ে দেখলাম পানি ছেড়ে দিয়েছে। আমি বললাম, স্যার কেন কাঁদেন? কি হয়েছে আপনার, কিসের দুঃখ? স্যার বলে, হুজুর আপনি খানাটা শেষ করেন, তারপরে গল্প করব। খানা শেষ হয়ে গেল, তার খাস কামরার মধ্যে যখন বসে গেলাম, গল্প শুরু করলাম, হঠাৎ করে একটা মাদ্রাসার ছাত্র, তালবে ইলম, মাথায় টুপি, সাদা পাঞ্জাবি গায়ে, আমাকে সালাম দিল। আমি বললাম, স্যার এই ছেলেটাকে হুজুর দোয়া করেন, আমার ছেলেটা আগামী মাসে কোরআনের হাফেজ হবে। আল্লাহু আকবার। আমি বললাম, স্যার এত টাকার মালিক আপনি, গাড়ি আছে, বাড়ি আছে, আপনি আপনার সন্তানকে কেন কোরআন শিক্ষা দিলে? সব চাইতে বিদেশে আপনার ছেলেকে ডিগ্রি পাস করাইতে পারতেন, বড় বড় ডিগ্রি অর্জন করে আপনার সন্তান দেশে ফিরত। টাকার মালিক আপনি, সন্তানকে কেন কোরআনের হাফেজ বানাইলেন? ওই দিন আমার চোখের পানি, আমার হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ার কাঁদে, আর বলে, হুজুর আমার আব্বা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, জানাজা মাঠে হাজার হাজার মানুষ একত্রিত হইয়া গেল, সব লোক জানাজা মাঠে উপস্থিত। আমি ভাষণ দিলাম, ইমাম সাহেব মাইকটা নিয়ে বলল, এই মাইয়াতের কোনো আপনজন আছে নাকি জানাজার ইমামতি কর? আপনজন যদি জানাজার ইমামতি করে, জানাজা কমপ্লিট হতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করে না। হুজুর আমার আব্বা কষ্ট করে জমি বিক্রি করিয়া আমাকে লেখাপড়া করাইয়া আমার আব্বা আজকে প্রতিষ্ঠিত করেছে। আমি জজ,
আজকে যে লেখাপড়া করেছে হুজুর বাবার জানাজা পড়ার মতো যোগ্যতা আমার নাই। ওই দিন আমি দুপুরে কেঁদে উঠছি, বুক দিয়ে আমার চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজে যাচ্ছে, বুক ভিজে গেছে। আমার বাবার শেষ জানাজা, শেষ জানাজা ইমামতি করার মতো যোগ্যতা আমার নাই। ওই দিন আমি আল্লাহকে বলেছিলাম জানাজা মাঠে, আল্লাহ সন্তান দিয়েছো, আল্লাহ সন্তানকে দুইটা লাইনে শিক্ষা দিব, হাফেজও বানাবো, জেনারেল লাইনে লেখাপড়া করাবো। হুজুর আমার সন্তানকে দুইটা দিকে আমি লেখাপড়া করাইয়া সন্তান আগামী মাসে কোরআনের হাফেজ হবে। হুজুর দোয়া করে দিয়ে যান, আমার কিছু চাই না। মারা যাওয়ার পরে যদি সন্তান আমার জানাজার ইমামতি করে, আমার মতো ভাগ্যবান পিতা আল্লাহর জমিনে আর কেউ হবে না। তখন আমি একটা গজলের কলি তাকে শোনায় দিলাম, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় স্মরণ কর, ঈমান কর খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি রে মন, 3.5 হাত মাটি। আল্লাহু আকবার। এ মুসলমান আমার বুকে জড়াইয়া কেঁদে কেঁদে বলে, হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়ে যান, সন্তানকে আমি হাফেজ বানাবো, 2টা লাইনে ঠিক করবো। এই জন্য আমি ওই দিনে বললাম, স্যার আপনার মতো যদি বাংলাদেশের মুসলমানরা যদি বুঝত, সন্তান ডিসি হোক আপত্তি নেই, আপনার সন্তান র্যাব হোক আপত্তি নাই, আপনার সন্তান মাস্টার হোক আপত্তি নাই। এদেশের ভিতরে র্যাবের দরকার আছে, বিডিআরের দরকার আছে, পুলিশের দরকার আছে, আর্মির দরকার আছে, আলেমের দরকার আছে। এই জন্য মুসলমান সন্তান র্যাব, ওই বিডিআর, ওই পুলিশ যদি কোরআনের শিক্ষা দিয়ে বিডিআর হয়, কোরআনের শিক্ষা দিয়ে আপনার সন্তান যদি র্যাব হয়, আপনার মরণের পরে ওই র্যাব এসে আপনার জানাজা পড়াইতে পারবে। কথা বলেন। কিন্তু মাদ্রাসায় দেই না, বাচ্চাকে কোরআন শিক্ষা দেই না। কেন দিব না? তুমি কি জানো আগামীকালকে পরীক্ষা করবো? আমার কথা না হুজুর, আপনার কথাটা মিথ্যা, আমার কথাটা হলো সত্য। যদি বাচ্চার বয়স 6 থেকে 7 বছর হয়, প্রথমে আপনি নিয়ে যান কোথায়? স্কুলে। স্কুলে যাইয়ে হেডমাস্টারকে বলেন, স্যার আমার ছেলেকে পড়ান, আমার ছেলেকে ভর্তি করান। হেডমাস্টার ছেলেকে কি পড়ায়? বাবা পড়ো ABCD 1 2 3 4। সন্তান পড়ে কিন্তু নড়ে না। পরের দিন নিয়ে গেছেন মাদ্রাসায়, হুজুর আমার সন্তানের বয়স 7 বছর বয়স, কোরআন শিক্ষা দেন। উস্তাদ একটা নুরানি কায়দা বাড়ি করিয়া প্রথমে বাচ্চাকে শিক্ষা দেয়, ভাই বাবা বলো আলিফ বা তা, তারপরেটা হবে কি সা। এই স্কুলের মধ্যে ABCD পড়েছে, 1 2 3 4 পড়েছে, নড়ে নাই। মাদ্রাসায় যখন গেছে এই ছেলে নড়াচড়া শুরু করে, কেমন যদি আপনাদের পাশাপাশি কোনো মাদ্রাসায় থাকে, রাত 3টার দিকে মাদ্রাসায় যা দেখবেন তারা কোরআনের হাফেজ হয়, তারা কোরআনের আলেম হয়। রাত 3টার দিকে আমার ভাইরা কোরআন পড়তে হয়, সবক মুখস্থ করা লাগে। এক রুকু কোরআন শরীফ মুখস্থ করতে কয়েক হাজার বানুরা লাগে। দেখবেন কিছু বাচ্চা এইভাবে শুরু করে, মাথায় দুলাইয়া দুলাইয়া পড়ে, গারিবলান যালিকাল কিতাবুল রাইবা ফিহি লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পেপার পড়ার সময় কি কেউ নড়ে? বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশে পালাইছে, কেউ যদি নড়ে মানুষ তাকে কি বলবে? পাগল। কি বলবে? বেটা পর নড়িস কে? কিন্তু কোরআন চুকাদের রুহে আজ
মাশুকে দিদান কালামুল্লাহ বাগো সেদিন শানি দেন। ফুলের কলির ভিতরে যেমন ফুলের শুকরায় লুকায় থাকে, ঘ্রাম দেখা যায় না, নাকের কাছে নিলে ঘ্রাম ধরা পড়ে যায়। আল্লাহ বলেন কোরআন যখন তেলাওয়াত করে এই নোরা সেই নড়ে না, এই দুলা সেই দুলে না, ইলেকট্রনিক পাওয়ার আছে। কোরআন তেলাওয়াত করলে নড়াচড়া শুরু করে দেয়, আমি আল্লাহ তাকে নড়া। আল্লাহু আকবার বলেন। এবিসিডির সময় পড়ার সময় কি নড়ে? কালকে পরীক্ষা করবেন যে হুজুর কি শিক্ষা দিলেন আমাদের। এটাকে মনে করেন না যে ছোট জিনিস, এটা সুইচ কার হাতে? আরো জোরে জোরে বলে। হাসিনা বন্ধ করতে চেয়েছিল, কোরআন শোনা যাবে না, যেখানে কোরআনের মাহফিল ওইটা ৪৪ ধারা জারি করো, ঠিক না? ঠিক। সবাই দেশ ত্যাগ করে না কেন, পদত্যাগ করে না কেন, পদত্যাগ করে না কেন? এত নির্যাতনের শিকার হওয়া যায়? আল্লাহ কাছে বোকার দল, তোরা চাইছিস পদত্যাগ, আমি করে দিছি দেশ ত্যাগ। কথা বলেন না কেন? আমরা সবাই খালি করি পদত্যাগ পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কাছে বোকা তো তোরা, তোরা চাইছো পদত্যাগ, আমি করে দিছি কি দেশ ত্যাগ। কথা বলেন না কেন? দুপুরে খানাটা খাইতে পাইছে? বলেন পাইছে? পারে না, এই জন্য মুসলমান সমস্যা নাই, কষ্ট হচ্ছে, জায়গা মতো ঢুকতেছি, ঠিক আছে? আল্লাহ কবুল করুক বলি আমি। আরো জোরে, জোর হলো না? আল্লাহ কবুল করুক। মুসলমান জায়গা মতো ঢুকতেছি, কিছু সাইজ করে দিয়ে যায়। ওয়াজ অনেক হয়েছে, আমার আগে হুজুরের বয়ান আমি শুনেছি যে মহিলারা বাজারে যাইয়া ওয়াজ মাহফিলে যাইয়া গন্ডগোল করে, ওয়াজ বাদ দিয়া খোলামেলা চলতেছে। আমি বলতে চাই ওয়াজ দিয়ে লাভ হবে না। লাখ লাখ বক্তা ওয়াজ করতে করতে লাখ বাস্ত হয়ে বক্তা মঞ্চে মরে গেছে। আগেকার মহিলাদের ব্লাউজের হাতা ছিল ফুল হাতা ব্লাউজ। এই চাচা, ফুল হাতা, ফুল হাতা ব্লাউজ। ওয়াজ হতে হতে ব্লাউজের হাতাই নাই। কথা বলেন না কেন? মেয়েরা আগে পায়জামা পরত, এখন এমন পায়জামা পরতেছেন মেয়েরা লঙ্গিচ্ছে বড়। নাম কি? প্লাজো। প্লাজো কোন শয়তান যেটার নাম দিচ্ছে আমার বুঝে আসে। কি নাম দিচ্ছে রে? প্লাজো। এই প্লাজো পরুক আপত্তি নাই, কিন্তু এই প্লাজো পড়তেছে এমন কায়দায়, লোক পায়জামা পা যাওয়ার আগে প্লাজো ঢুকে। কিন্তু টাকনুর উপরে মেয়েরা কাপড় পরবে, টাকনুর নিচে পুরুষরা পরবে টাকনুর উপরে। এরা টাকনুর উপরে প্লাজো পরিয়া মানুষকে দেখায়, দেখো আমার পা কেমন চিকন, কেমন ধওলা, কেমন ফর্সা। মা, ওই প্লাজো পরিয়া যদি পাটা মানুষকে দেখাও, যে মেয়ে নিজের চেহারা দেখায় আর যে যুবক দেখে, তুমি মনে করো যে পেট থেকে নেক সন্তান বাইর হবে? হবে না, সব বাইর হবে কটকটি আর ডিপ জল। কথা বলেন? যেমন নাকুরি তেমন শাক, যেমন গাছ তেমন ফল। কথা বলেন না কেন? মাঝি কাল লাগাও মা, ওয়াজ অনেক হয়েছে। এই জন্য আমি বলতে চাই, বাংলাদেশে আমি এখানে ওয়াজ করে যাব, আগামীকাল আপনাদের চারু বাজারের লোক কেউ নামাজি হবে না, সবাই কাল পদ্মাশিসি হবে না। যদি সংসদে আইন হয়, আজ থেকে কলিজরা পিকআপের ভিতরে একটা করে আলকাতরা ড্রাম নেও। যে মহিলা পেটের সামনে বের করে ঘুরবে, পিঠের গোস্ত বের করে ঘুরবে, বান্দা বান্দি নাই ধরিয়া এলকাতরা পোলট দিয়া মিডিয়ার সামনে ছবি তুলো। আমার বিশ্বাস 24 ঘন্টা লাগবে না, 24 মিনিটে পর্দা একটা হিন্দু মেয়ে মাইসের চেহারা কেউ দেখতে পারবে। কথা বলেন না কেন? আমাদের দাওয়াত দিলে কি কয় জান? হুজুর আগামী শুক্রবার, এরকম লোক আছে না নাই?
নামাজ পড়লেন না, হুজুর আগামী শুক্রবার রমজান করবো, মাথা ব্যথা পাই, মাথা সহ্য করতে পারি না। কিন্তু ওই লোক যা দেখবেন যে আপনাদের এই যে জমির মাল্লি কাটতে কাটতে ফুলসিরাত বানাইছে রাস্তা, মাল্লি কাটি কাটি ফুলসিরাত বকরি গেলেও চিন্তিত দিয়ে পরে মানুষ তো হাঁটা তো দূরে আছে না। পায়ে ব্যথা, মাথায় ব্যথা, আরো কত গিরাবাদ, রুকু সেজদা করতে নাকি মাথায় লাগে টান। কেমন মুসলমান তোরা, কেমন মুসলমান, ওয়াজ মাহফিল হইলে কথায় সেটাই যাইতে চায় না আমার। রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী নায়িকার নাচন, দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার সিগারেট মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা শিক্ষিত শয়তান, ওরা কিসের মুসলমান। নামাজের কথা কইলে দেখায় কত অজুহাত, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, আরো কত গিরাবাত, রুকু সেজদা করতে নাকি মাথায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কথা বলেন না কেন? এই জন্য পর্দার আয়াত নাযিল হয়েছে। কিন্তু আজকে যদি সংসদে বলা হয়, ডক্টর ইউনূস যদি বলে আগামীকাল ফজরের নামাজ যেটা পড়বে না পাছার মধ্যে 5টা ব্যাগ 6 মাসের চেন, রাত 3টার দিকে এই লোকে মুয়াজ্জিনদের জাগা, মুয়াজ্জিন থেকে রাত 3টা কি ব্যাপার, ফজর আজান তো আরো লেট, এত রাতে কেন আসছেন? মুয়াজ্জিন সাহেব উঠেন, আইন পাশ হয়েছে, নামাজ না পড়লে চামড়া থাকবে না, উজু থাকবেন না থাক, পাবলিক জামাতে থাক। কথা বলেন, সেই দিন নয় বেশি দূরে, সেই দিন নয় বেশি দূরে, আর কিছু পদ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোনদিন কোনখানে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেই দিন নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আরো চিল্লায় বলে। এই জন্য আম্মাজিরা কাল্লাগাও, মা আপনারা হলেন ইমানের ব্যাটারি, ইমানের ব্যাটারি মা যদি মজবুত না হও তোমার সন্তান কোনোদিন মানুষ হবে না। নবীজি বক্তৃতা করতেছেন, হঠাৎ করে একজন যুবতী মেয়ে, যুবতী নারী নবীকে যা সালাম দিয়েছেন, নবী আমার বাবা মরে গেছে, মা মরে গেছে, সব যুবকরা বিবাহ করতে চায়, কিন্তু আমি কার সাথে বিবাহ করব? এরকম ভালো ছেলে তো পাই না। নবীজি বলছেন, যেহেতু তুমি এসেছো তোমার বিবাহ আমি পড়াই দিব। উপস্থিত যত সাহাবী ছিল, কে আসরে একজন সাহাবী দাঁড়াও, আমি মদিনার নবী বিবাহ পড়াই দিব আর বরকতি দোয়া করে দিব, আমি নিজে অভিভাবক, নবীজি নিজে অভিভাবক হবে। এই সাজকে খুঁজবে, যত সাহাবী ছিল সবাই দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলে। মেয়ে কয়টা? আরো জোরে। আর বিবাহ দাঁড়াইছে যত সাহাবী আছে, যুবক সবাই দাঁড়াইছে। নবীজি নিজে অভিভাবক এবং বরকতি দোয়া বিবাহ পড়ায়ও দিবে। এই সুযোগ আর ছাড়া যাবে? নবীজি আসমানের দিকে মাথাটা করলেন,
নিচের মধ্যে একটু তাকাইতেছে, মুরাকাবায় যাচ্ছে। হঠাৎ বলে ওই যুবতী মেয়ে বলছে, নবী যে আমার স্বামী হবে তিনটা শর্ত আমার। ধরে বলেন কয়? আরো তিনটা শর্ত। যদি রাজি থাকে বিবাহ করব, নচেত বিবাহ করব না। এক নম্বর শর্ত হলো যে আমার স্বামী হবে প্রতিদিন তার আল্লাহর কোরআন 3 খতম করে পড়তে হবে। আল্লাহু আকবার। 2 নম্বর শর্ত হলো যে আমার স্বামী হবে সারা বছর তার নফল রোজা রাখতে হবে। আল্লাহু আকবার বল। 3 নম্বর আর একটা শর্ত জোড়ায় দিলেন যে আমার স্বামী হবে প্রতি রাত থেকে এশা থেকে ফজর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়তে হবে। কে বিয়ে করবে? সময় আছে। দিনে 3 খতম কোরআন শরীফ, সারা বছর নফল রোজা, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ। যত সাহাবী ছিল সবাই আস্তে আস্তে করে ফোটা। নবীজি দেখতেছে মাঠে কেউ নাই, সবাই বসছে। হঠাৎ করে একজন নার্ভাস দুর্বল একজন সাহাবী হযরত উমরের পাশে ছিল, সে আস্তে করে দাঁড়িয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি বিবাহ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হযরত উমর পাঞ্জাবি খোলা ধরছে, বাস এত বড় বড় সাহাবী কেউ রাজি না, এই বলে আমি রাজি। পারবি এই 3টা আমল করতে? বলে সাহাবী বলে, উমর পাঞ্জাবি ছেড়ে দাও, আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। আর ওটা বাঁচতেছে, কষ্ট হচ্ছে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। বলে আমি আরো চিল্লা বলে। চারুর বাড়ির মুসলমান খুব ভাগ্যবান। আমি তো ঢাকায় প্রোগ্রাম করি, 10টা 11টার মধ্যে মাহফিল শেষ, কিন্তু 12টা বাজতেছে এখনো আপনাদের ঘুম আসতেছে। কষ্ট হচ্ছে না তো? ফজর নামাজ পড়বেন তো? করবেন? ওয়াজ হোক, বক্তা মরুক, ফজর নামাজ কায় পরে করুক, এই ওয়াজ হবে। সারা রাতের ওয়াজ এক পাল্লা, ফজরের নামাজের সুন্নত এক পাল্লা, তারও ধারো কাথও হবে না। মনে করেন আমরা জায়গা মতো শেষ করে দেবো ইনশাআল্লাহ, কবুল করে বলি। হযরত উমরকে বলছে, উমর পাঞ্জাবি ছেড়ে দাও, আমি রাজি বিবাহ করব। বিবাহ করবে? সুবহানাল্লাহ বল। আল্লাহ নবী, উমর ছেড়ে দাও, আসো সামনে আসো। এই সাহাবী বুঝে শুনে তুমি মতামত দিয়েছো? বলে, জি হুজুর, আমি রাজি বিবাহ করাই দেব। সুবহানাল্লাহ। আম্মাদিরা কাল লাগাও মাই, এই ঘটনাটার জন্য যেটা আমি টেনে নিয়ে আসতেছি আপনাদেরকে বোঝার জন্য, কাল লাগাও মা। দেখবেন কোরআনের উপর তার কত দখল ছিল, কোরআনের উপর কতটুকু জ্ঞান অর্জন করেছে এই মেয়েটা। বিবাহ আল্লাহ নবী বিবাহ করায় দিলেন, বরকতি দোয়া করে দিলেন। সাহাবীরা বলতেছেন আমরা কেউ পারলাম না, সে বিবাহ করলো, বাড়িতে চলে গেলেন। 3 মাস পরে ওই বিবি তার স্ত্রী নবীজিকে বিচার দিলেন। কয় মাস পরে? 3 মাস পরে বিচার দিলেন, নবী গো, আমার স্বামী বিবাহের আগে 3টা শর্ত দেওয়া হয়েছে, একটাও মানে না। ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করে না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে না, দিনে রোজা রাখে না। ও নবী, একটা আমলও সে করে না। ইয়া রাসূলুল্লাহ, তার বিচার আপনি করেন। আল্লাহ নবীর কাছে যখন বিচার দিয়ে দিল, নবীজি হযরত উমরকে বলে, উমর, যে ওমর রাস্তা দিয়ে গেলে 40 দিন শয়তান যায় না। আল্লাহু আকবার বলেন। হযরত উমর যে রাস্তা দিয়ে গেলে কয়দিন শয়তান যায় না? সেই হযরত উমর তো আগেই মেজাজ গরম ছিল, এবার কোমরের মধ্যে ভালো করে রশি বেঁধে সাহাবীর পাঞ্জাবির গোলাপ ধরে, চল নবীর দরবারে তোর বিচার হবে। বিয়ের আগে 3টা প্রশ্ন দেওয়া হয়েছে, একটাও মানো না।
সাহাবী বলছে, ওমর পাঞ্জাবি ছেড়ে দেও, আমি তিনটা আমলে করেছি। কালকে যা বলেন কাল সকালবেলা উঠে বলেন, আরো চিল্লায় বলেন। হযরত উমর বলে, কিভাবে মেনেছো? চল নবীর দরবারে সাহাবীর অপেক্ষমান বিচার হবে। হাজার হাজার সাহাবীরা মাঠে বসা। আল্লাহর নবী বলে, সাহাবী বিবাহের আগে তোমার তিনটা শর্ত দেওয়া হয়েছে, তুমি নাকি একটাও মানো না। হ্যাঁ, সাহাবী বলে, হুজুর আমি তিনটাই মেনেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিভাবে মেনেছো বলো? কয়, হুজুর আপনি তো বলেছেন কোন ব্যক্তি যদি বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 5 বার 7 বার 3 বার তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির আমলনামায় 3 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ দিয়া দেয়। নারে তাকবীর। হুজুর ও বলছে 3 খতম, দিনে আমি 100 খতমও পার করি। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস করতে কয় মিনিট লাগে? আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর বড় বড় চুপ করতেছে। সুবহানাল্লাহ। আর কয়টা? 2টা। রাজি আছেন তো? রাজি আছেন তো? এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু থাক, আপনারা চান কি চান? এটা 7ম বার। 7 বছর থেকে মাহফিলটা হচ্ছে। আপনাদের দোয়ার বদলতে প্রতি বছর হোক, আগামী বছর হোক, আপনারা চান? কারা কারা চান? দুই হাতে আল্লাহকে দেখান। জোরে একটু তাকবীর দিতে হবে। নারে